हरे राम ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো সকলকে আবার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের আমি অনুষ্ঠান, আমরা ভগবত গীতার ক্লাস শুরু করছি। ভগবত গীতা আমরা প্রতিদিন পঠন করি, আজকেও তার কোনো অন্যথা হবে না। তো ভগবত গীতা আপনাদেরকে আমি মিউট করে দিচ্ছি প্রথমে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে কথাগুলি বলেছিলেন, সেই কথাগুলি জ্ঞানের পুস্তকের উপরে যখন বর্ণিত হয়েছে তখন ভগবত গীতা রূপে প্রকাশ পেয়েছে। ভগবত অর্থাৎ ভগবান, আর গীতা মানে হচ্ছে গান। তাহলে ভগবানের গানকে আমরা ভগবত গীতা নামে আখ্যায়িত করেছি, বা আমরা বলি ভগবানের গান। তো এটা ভগবত গীতা। তাই সেই জন্য যখন পঠন করা হয় একটা নির্দিষ্ট ছন্দে আমরা পঠন করার চেষ্টা করি। যদিও সংস্কৃত অনেক কষ্ট করে আমাদেরকে দাঁত মুখ ভেঙে পড়তে হয়, তবুও আমরা যতখানি পারি আমরা নিজেদের থেকে চেষ্টা করি, এবং সেইভাবে আমরা চেষ্টা করতে করতেই শিখতে পারবো। হুম। তো আমরা ভগবত গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথম বিষয়টি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয়টি হচ্ছে জীব, তৃতীয় বিষয়টি হচ্ছে প্রকৃতি, চতুর্থ বিষয় হচ্ছে সময়, আর পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। এই কর্ম হচ্ছে সব থেকে এই চারটের মধ্যে আলাদা। এই চারটে মোটামুটি ফিক্স আমাদের সকলের জন্য, কিন্তু আমাদের আলাদা হচ্ছে কর্ম। আর এই কর্মই নির্ধারণ করে যে আমাদের পরবর্তী জীবনটা কি হবে। এই যে আমাদের বর্তমান জীবন, এই জীবনটা আমরা পেয়েছি কিভাবে? আমরা এই জীবনটা পেয়েছি আমরা পূর্ববর্তী জীবনে যেমনটা কর্ম করেছিলাম আর যা ইচ্ছা প্রকাশ করেছিলাম, দুটোর সংমিশ্রণ রূপে আমরা পেয়েছি। তো আমাদের ভগবত গীতা পঠনের একটাই উদ্দেশ্য, যে আমাদের জীবন সম্বন্ধে আমাদের জানা, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে জানা। যখন আমরা প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে জেনে যাব, তখন আমরা কি করব? সেই উদ্দেশ্যকে সাধিত করার জন্য আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের জীবনের পরম উদ্দেশ্য কি? আমাদের জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে জীবনের সমস্যাগুলোকে প্রথমে জানা। আমাদের জীবনের সমস্যাগুলো কি কি? আমাদের জীবনের সমস্যা হচ্ছে জন্ম, একটা কষ্টদায়ক ঘটনা; জরা মানে বৃদ্ধ অবস্থা, আরো কষ্টদায়ক ঘটনা; ব্যাধি, তার থেকেও কষ্টদায়ক ঘটনা; আর সব থেকে কষ্টদায়ক ঘটনা হচ্ছে মৃত্যু। তো তাহলে আমাদের প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা স্টেজে আমাদের কষ্টদায়ক জায়গা, কিন্তু তার মাঝখানে মাঝখানে ছোট ছোট আমাদেরকে সুখ দিয়ে দেয়। যে সুখগুলোকে আমরা পেয়ে আমরা ভাবি যে আমরা খুব বুঝে আনন্দে আছি। হয়তো আমরা সেদিনও বলছিলাম আপনাদেরকে যে আমরা হয়তো 10% কি তারও কম সময় আমরা সুখ অনুভব করি, আর 90% আমরা সময় আমরা কষ্টের মধ্যে থাকি। তাই এই আমাদের এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বত। আমরা যদি কখনো ভাবি যে আমরা খুব সুখে আছি, তাহলে আমরা খুব ভুল ভাবছি। আমরা মোটেই এমন কোনো সেফ জায়গাতে নেই। এই জায়গাটাতে আপনি দেখুন, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সমস্যা আছে। আর সমস্যা ছাড়াও এই সমস্যার সমাধান কিন্তু নেই। আমাদের কি সমস্যার সমাধান নেই? আমাদের সমস্যার সমাধান নেই, আমাদের বৃদ্ধ অবস্থার সমস্যার সমাধান নেই, আমাদের সমাধান নেই, আমাদের অসুখ হওয়ার সমাধান নেই, আমাদের সমাধান নেই, মৃত্যুর সমাধান নেই। তার মানে এই জন্ম হলেই তার সঙ্গে আরো 3টে জিনিস আমাদের সঙ্গে জুড়ে যাচ্ছে। সেটি হচ্ছে বৃদ্ধ অবস্থা, জরা, মানে ওই বৃদ্ধ অবস্থাকেই জরা বলে, ব্যাধি, আর মৃত্যু। এই 3টে জিনিস আরো জুড়ে যাচ্ছে। তার সঙ্গে আরো জুড়ছে আরো 3টে: আধি আত্মিক, আধি ভৌতিক, আর আধি দৈহিক। তো এই যে আধি আত্মিক মানে আমার শরীর মন নিয়ে কষ্ট, যে কষ্টগুলো যে কোনো কারণে হতে পারে। আর পড়োশি ঝামেলা করলো, কুকুরে কামড়ে দিল, অমুক করলো, পরিবেশ থেকে যে কষ্টটা পেলাম, সেটা হচ্ছে আদি ভৌতিক। আর আধি দৈবিক, যেটা হচ্ছে প্রচন্ড বন্যা হয়ে গেল, প্রচন্ড বৃষ্টি হয়ে গেল, খরা হয়ে গেল, ঝড় হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল, যত কিছু দৈবিক ঘটনা এগুলো। তাহলে আমাদের এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আমাদের
প্রত্যেকটা জীবনে আসবে। আজকে যদি ভূমিকম্প আসে, হয়তো আম্বানির টাকার অভাব নেই, কিন্তু তার বাড়িও ভেঙে পড়তে পারে, তাই না? তারও মৃত্যু হতে পারে। আপনারা সাইরাস মিস্ত্রির নাম শুনেছেন, তিনি অত্যন্ত বড় বিজনেস, টাটা কোম্পানির তিনি চেয়ারম্যান ছিলেন। তার 76,000 কোটি টাকার মালিক সে। আর সাপুরজি পালনজি তাদেরই। সে একটা 56 বছর 55 বছর বয়সে সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, 3 কোটি টাকা দামের গাড়িতে যাচ্ছে। আপনি কাকে বলবেন, কি বিষয়ে বলবেন যে টাকা থাকলেই যে সে সবসময় সেফ না? তার মৃত্যু আসবে, আর কিভাবে আসবে সেও জানে না, আমরাও জানি না। তাই আমাদের এই সত্যকে মেনে নিতে হবে। আমরা যতই ডাক্তারের কাছে যাই, ডাক্তারে কিন্তু আমাদের মৃত্যুটাকে কিছুটা ডিলে করাতে পারে, কিন্তু মৃত্যু আটকাতে পারবে না। আর যদি মৃত্যু আটকাতে পারতো, তাহলে একটা ডাক্তারও মরতো না। সব থেকে বড় ডাক্তার আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়, তিনি তো অবশ্যই বেঁচে থাকতেন, তাই না? তো কেউই বাঁচতে পারবে না, প্রত্যেককে আমাদেরকে চলে যেতে হবে। কোথা থেকে? এই ধরাধাম থেকে। তাই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বত। তো আমরা যতই যতই পুণ্য করি, প্রচুর পুণ্য করলেন মনে করুন, স্বর্গলাভ করবেন। স্বর্গলাভ করার পরে কি হবে? সেখানে খুব সুখ ভোগ করবেন, অনেক দিন ধরে সুখ ভোগ করবেন। কিন্তু যেই আপনার পুণ্য শেষ হয়ে যাবে, ছিন্নে পুণ্য মর্তলোকম বিশান্তি, পুণ্য শেষ হয়ে গেলেই আমাদের কিন্তু আবার এই পৃথিবীতে চলে আসতে হবে। এই পৃথিবী জায়গাটাই হচ্ছে শুধু কর্মক্ষেত্র। আর বাকি জায়গাগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে ভোগজনী। হয় নরক ভোগ করব, আর না হলে আমরা কি ভোগ করব? আমরা স্বর্গ ভোগ করব। তো এই যে আমাদের ভোগজনিতে আমাদের কি হচ্ছে, আমাদের ভোগ করার সুযোগ আসছে। হয় আমরা সুখ ভোগ করবো, না হলে কষ্ট ভোগ করবো, অথবা পৃথিবীতে মিশ্র রূপে কখনো সুখ কখনো কষ্ট। তো এই সমস্যাটাকে যদি আমরা সমস্যা হিসাবে ধরি, তবেই আমরা প্রতিকার স্বরূপ কাজ করব। কিন্তু এটাকে যদি আমরা সমস্যা না ভাবি, এটাকে যদি ভাবি যে ঠিক আছে চলছে জীবন, তাহলে তাহলে তাদেরকে চলতে দিন। কিন্তু যখনই আপনি ভাববেন, যখনই আপনি দেখবেন যে আপনার বাড়িতেই বৃদ্ধ মানুষেরা কি কষ্ট পাচ্ছে, বা কাউকে হসপিটালে, আপনি হয়তো ব্যক্তিগতভাবে কষ্ট পাচ্ছেন না, কিন্তু কষ্টটা দেখতে পাচ্ছেন, এই এই জ্ঞান, এই যে নিজে বিষ না খেয়ে অন্যকে বিষ খেয়ে মরতে দেখা, এটা হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। যারা বুদ্ধিমান, তারা নিজে কখনো বিষ খেয়ে পরীক্ষা করে দেখবে না বিষ খেলে কি হয়, তাই না? সে অনেক অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন ব্যক্তির অভিজ্ঞতা দিয়েই সে জ্ঞান অর্জন করতে পারে। তাই অনেকে বলে যে আমার পরের জীবনে কি হবে কে দেখেছে? পরের জীবন আমাদের দেখার প্রয়োজন নেই। আমাদের দেখার প্রয়োজন কি, যে আমাদের বর্তমান অবস্থাতে আমরা কতজনকে জন্মগ্রহণ করতে দেখছি। দেখছি তো, কেউ বড় লোকের ঘরে জন্মগ্রহণ করছে, কেউ গরিব মানুষের ঘরে জন্মগ্রহণ করছে, কেউ ল্যাংড়া হয়ে জন্মগ্রহণ করছে, কেউ বিকলাঙ্গ হয়ে, কেউ মেন্টালি রিটার্ডেড হয়ে, মানে বিভিন্ন রকমের ভাবে জন্ম। তাহলে সেই বাচ্চাটা কি দোষ করলো? ওরা বলি না এই জন্মের কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হবে। যদি তাই হয়, তাহলে যে জন্মগ্রহণের সময় যে বিভিন্ন পিতামাতা পেল, বিভিন্ন ঘর পরিবার পেল, সেটাকে স্থির করলো তার পূর্ববর্তী জীবনের ফলস্বরূপ। তাই আমরা যখন, আমাদের কাছে প্রকৃত ব্যাখ্যা থাকে না, তখন আমরা কি করি? তখন আমাদের নিজের মন গড়া কথা দিয়ে আমরা চালিয়ে দেওয়ার চেষ্টা করি। আর সেটাই হচ্ছে আমাদের শাস্ত্র বিরুদ্ধ কথা। সেটা আমরা কখনোই গ্রহণ করতে পারবো না। তাই আমাদের আমাদের কি, আমাদের শাস্ত্রের কথার উপরে ভরসা করতে হবে, আমাদের আচার্যর কথার উপরে ভরসা করতে হবে। আমাদের যে ফাউন্ডার আচার্য শ্রীল প্রভুপাদ, তিনি সমস্ত শ্লোককে এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে তার উপরে আর কিছু আমাদের প্রয়োজন নেই। তো তাহলে আমাদের কি করতে হবে? আমাদের পঠন করতে হবে, শ্রবণ করতে হবে, এবং এইখান থেকে আমাদের যে যে গ্রহণ করা, যেগুলো আমাদের অ্যাকশনেবল, যেগুলো আমাদের করণীয়, সেই জায়গাগুলোর দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। তো আমাদের করণীয়ের জন্য আমাদের নিয়মও তৈরি করে দিয়েছেন। নিয়ম কি? আমরা 4টে নিয়ম পালন করব: আমিষ বর্জন, নেশা বর্জন, অবৈধ সম্পর্ক বর্জন, আর বর্জন হচ্ছে আমরা লটারি জুয়া পাশা ইত্যাদি বর্জন। এই চারটে এই চারটে নিয়মের মধ্যে 4টে খুঁটি আমাদের, ভক্তির 4টে খুঁটি। এই খুঁটির বাইরে দিয়ে একটা বেড়া দেওয়া আছে। সেই বেড়ার ভিতরে আমাদের কি লাগানো আছে? আমাদের ভক্তির গাছটা লাগানো আছে। কারণ এই ভক্তির গাছ কি দিয়ে নষ্ট হয়ে যায়? পশু পাখি, গরু ছাগল মহিষ এসে যাতে আমাদের এই ভক্তি বৃক্ষটাকে না খেয়ে ফেলে, তাই আমাদের এই 4টে খুঁটি আর তার বাইরে বেড়া দিয়ে ঘেরা আছে। তো এইবার গাছটাকে ঘিরে এইভাবে ঘিরে রাখলে কি গাছটার স্বাধীনতা নষ্ট করলাম? না, গাছটির স্বাধীনতা আমরা নষ্ট করলাম না। গাছটিকে প্রোটেক্ট করার জন্য আমরা আমরা কি করলাম? আমরা এই ঘিরে দিলাম। এবার কি করতে হবে? গাছটিকে নিয়মিত জল এবং তার প্রয়োজনীয় খাদ্যদ্রব্য দিতে হবে। তো আমরা যে এই যে ভক্তিলতা বীজ আমরা যে রোপণ করলাম,
তাকে আমরা কি খাদ্য দেব প্রতিদিন নিয়মিত? আমরা দেব প্রতিদিন, আমাদেরকে দিতে হবে 16 মালা জপ। যে যত মালা পাচ্ছেন, যে শুরুতে যারা 16 মালা পাচ্ছেন না তারা কম মালাই করুন, কিন্তু যারা পোক্ত হয়ে গেছেন 1 বছর 2 বছর ধরে যারা ভক্তি করছেন, তারা অবশ্যই 16 মালা জপ করুন। আপনারা যারা যারা কালকে যারা এসেছিলেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে, যে আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছিলেন। কিন্তু প্রোগ্রামটা মোটামুটি আমাদের সকলেরই ভালো লেগেছে। আমরা ওখানে ভগবান দর্শন করেছি, আমরা ভগবানের প্রসাদ পেয়েছি। তারপরে হাওড়া থেকে যে মাতাজিরা এসেছিলেন তাদের উৎসাহ খুব ভীষণ ভালো লেগেছে। যে আমরা মাঝে মাঝে আমরা চেষ্টা করব যে একটা জায়গাতে অ্যাসেম্বলড হয়ে প্ল্যান ওয়াইজ আমরা কিভাবে ভগবত ভক্তির কথা আলোচনা করা যায়, কিভাবে ভগবত ভক্তির পথে আরো অগ্রসর হওয়া যায়, আমাদের কি কি প্রবলেমের জন্য আমাদের ভক্তি দুর্বল হয়ে যায়, সেগুলো আমরা জানতে পারবো, তাই না? তো সেইভাবে আমরা কখনো কখনো সাধু সঙ্গ করবো, যদিও আমরা জুম মন্দিরে প্রতিদিনই সাধু সঙ্গ করছি, তবুও ফিজিক্যালি আমরা যখন এক জায়গাতে সামনাসামনি হয়ে কথা বলি, তখন অনেক আমাদের সমস্যার সমাধান হয়, আমাদের ভাবনা চিন্তারও পরিবর্তন ঘটে। আর যখন কোনো দিব্য ধামে যখন আমরা একত্রিত তখন ধামের যে মহিমা আছে, সেই মহিমা, ধামের যে শক্তি আছে, সেই শক্তিও আমাদের ভিতরে প্রভাবিত হয়ে আমাদের ভক্তিকে আরো শক্তিশালী করে। হ্যাঁ? তো সেই জন্য মাঝে মাঝে আমরা এটা চেষ্টা করব। কালকে বিভিন্ন কারণে অনেকেই যেতে পারেননি, তো পরবর্তীতে আপনারা যাতে যেতে পারেন সেটা হবে। তো এই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি? প্রতিদিন আপনাকে এই অংশটুকু আপনাদের আমি প্রতিদিনই বলি, কারণ এটা আমাদের মনের মধ্যে যেন গেঁথে যায়। আমাদের জীবনের উদ্দেশ্য কি? জীবনের মানসিক যত ধরনের, একজন মনুষ্য হলে যত ধরনের সমস্যা আসতে পারে, সেই সমস্যাগুলোকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, তার সঙ্গে 3টে কষ্টের জায়গা। তাহলে 4টে হচ্ছে জন্ম, জরা, ব্যাধি আর মৃত্যু। এই 4টে হচ্ছে কষ্টের জায়গা। আর 3টে হচ্ছে আধি ত্রিতাপ, যেটাকে বলি ত্রিতাপ: আধি আত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক। এই 7টি সমস্যা। যারা এই 7টিকে সমস্যা ভাবেন, তারা কিন্তু কি করতে পারবেন? তার জন্য প্রতিকার হিসাবে কি করা উচিত সেটা করবেন। যারা ভাবেন না, তারা কিন্তু যেমন চলছে তেমন চলতে পারেন। তবে এখানে যারা এসছেন, যারা কিছুটা হলেও জ্ঞান অর্জন করেছেন, তারা অন্তত এটা বুঝতে শিখেছেন যে আমাদের জীবনের সমস্যা কিন্তু বৃষ্টি হওয়া নয়, আমাদের জীবনের সমস্যা রাস্তা ভাঙা নয়, আমাদের জীবনের সমস্যা গ্যাসের দাম বাড়া নয়, আমাদের আমাদের সমস্যা বাংলাদেশ বা পাকিস্তান বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নয়। যুদ্ধ প্রতি মানে যুগে যুগে যুদ্ধ হচ্ছে, প্রত্যেক দিন যুদ্ধ হচ্ছে, আর যুদ্ধই জীবনের একটা অংশ। তাই যারা যারা ভাবছেন যে এই কষ্ট থেকে বেরোবো, আমাদের কষ্ট অন্য জায়গায়। আমাদের কষ্ট হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আধি আত্মিক, আধি ভৌতিক আর আধি। এই 7টি হচ্ছে আমাদের সমস্যা। তো এই সমস্যা থেকে বেরোনোর রাস্তা, এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে হবে। আর জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর জন্য ভগবত জ্ঞান, ভগবত ভক্তি, আর তারপরে নিরন্তর ভগবানের সেবা। অহৈতুকী অপ্রতিহত, অহৈতুকী মানে অকারণে, আর অপ্রতিহত মানে হচ্ছে নিরন্তর, উইদাউট ব্রেক। তো আমাদের ভগবানের ভক্তি করতে হবে কোনো কারণ ছাড়াই, কোনো কন্ডিশন নয়। ভগবানের ভক্তি হতে হবে আমাদের হৃদয়ের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ, আমাদের হৃদয় থেকে যেন স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের প্রতি একটা আকর্ষণ সৃষ্ট হয়, সেটাই হচ্ছে ভক্তি। আর কি থাকতে হবে আমাদের তার সঙ্গে? অপ্রতিহত মানে হচ্ছে নিরন্তর, কোনো ব্রেক ছাড়াই। তবেই সেটাকে ভক্তি পর্যায়ে, আমরা প্রকৃত ভক্তি পর্যায়ে বলতে পারবো। তো আমরা কতদূর পর্যন্ত পড়েছিলাম মনমোহন প্রভু আগের দিন? একটু আনমিউট করে বলুন। থামুন, আমি আমার গ্রন্থটা নিয়ে আসি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আজ 11 থেকে শুরু হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে। তো কোথায় থেকে শুরু হবে বললেন? হরে কৃষ্ণ প্রভু, আজ 11 থেকে শুরু হবে। হয়েছে প্রভু, 12 থেকে শুরু হবে।
এগারো থেকে দিতে পারে। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা ভগবদ গীতার তিনটে অংশে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে কর্মযোগ, দ্বিতীয়টি হচ্ছে ভক্তিযোগ, আর তৃতীয়টি হচ্ছে জ্ঞানযোগ। 1 থেকে 6 হচ্ছে কর্ম, 7 থেকে 12 হচ্ছে ভক্তিযোগ, আর আমরা জানি 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। আমরা কর্মযোগের মধ্যে মধ্যে আছি এখন। কর্মযোগের 6টি চ্যাপ্টার। প্রথমটি হচ্ছে অর্জুন বিষাদ, অর্জুনের মন খারাপ হয়ে যাওয়া। দ্বিতীয়টি হচ্ছে সাংখ্যযোগ বা ভগবদ গীতার সারসংক্ষেপ, যেখানে আত্মার জ্ঞান কর্ম সম্বন্ধে বলা হয়েছে। আর কি বলা হয়েছে, স্থিতপ্রজ্ঞ অবস্থা সম্বন্ধে বলা হয়েছে বা বুদ্ধিযোগ সম্বন্ধে বলা হয়েছে। 3 নম্বর অধ্যায়ে আমরা কি জানলাম, কর্ম সম্বন্ধে জানলাম, কি কি কর্ম করা উচিত, কেন কর্ম করা উচিত নয়, আর কারা কারা কর্ম করে, কর্ম না করলে কি হয়, কর্মের ফলে কি হয়, যজ্ঞ হয়, যজ্ঞ থেকে কি হয়, বৃষ্টি হয়, বৃষ্টি থেকে কি হয়, অন্ন হয়, আর এই সেই অন্ন গ্রহণ করে মনুষ্য বেঁচে থাকে, তাই না? তো আমাদের প্রত্যেকটি কর্ম, আর যে কোনো কর্মই আমাদের বন্ধন সৃষ্টি করতে পারে, তাই বিষ্ণুর উদ্দেশ্যে কৃত কর্ম আমাদের কোনো বন্ধনে আবদ্ধ করতে পারে না। তো আমরা কর্মযুগে আর কি জানলাম, আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে কাম, যে আমাদের ইন্দ্রিয় সমূহের মধ্যে বসে থাকে, যে আমাদের মনের মধ্যে বসে থাকে, আর কোথায় বসে থাকে, আমাদের বুদ্ধিতে বসে থাকে। তাই কাম রূপী শত্রুকে আমাদেরকে জয় করতে হবে। এইটাই ছিল শেষ লাইন 3 নম্বর অধ্যায়ে। 4 নম্বর অধ্যায়ে এসে ভগবান জ্ঞান দিতে শুরু করলেন অর্জুনকে। কি জ্ঞান দিলেন? অর্জুনকে জ্ঞান দিলেন যে এই জ্ঞান কিভাবে তিনি প্রথম কাকে দিয়েছিলেন। তিনি সূর্যের রাজা বিবস্বানকে দিয়েছিলেন প্রথমে, তারপরে বিবস্বান তার পুত্র মনু, মনু আবার তার ছেলে ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। এইভাবে পরম্পরা ভাবে এই জ্ঞান প্রবাহিত হয়। তো পরম্পরা ভাবে কাদেরকে জ্ঞানটা দেওয়া হতো? জ্ঞানটি দেওয়া হতো রাজ ঋষি, রাজা এবং ঋষি যারা, বা ঋষির রাজা, তারা এই জ্ঞানটি অর্জন করছেন রাজ্য শাসনের জন্য। তো আমরা তার বিস্তারিত ব্যাখ্যা করতে করতে আমরা এসেছি। তারপরে ভগবানকে অর্জুন বললেন যে আপনি তো বলছেন যে আপনি সূর্যদেবকে দিয়েছেন, কি করে হতে পারে? আর সূর্য তো অনেক আগে, আর আপনার জন্ম তো আমাদের সঙ্গে, তাহলে আপনি সূর্যকে কি করে দিলেন? কি করে বুঝবো আপনি সূর্যকে দিয়েছেন? তখন ভগবান বললেন যে তোমার তোমার আর আমার অনেকবার জন্ম হয়েছে, কিন্তু তুমি সব জন্মের কথা মনে রাখতে পারো না, কিন্তু আমি প্রত্যেকটা জন্মের কথা আমি মনে রাখি না। আর আমি আমার আত্ম মায়া দ্বারা আমি নিজে কখনো কখনো প্রকাশিত হই। আমি আমি যদিও আমি আহ অজ, আমার আমার কোনো জন্ম হয় না, আর আমি অব্যয়, তবুও আমি কি করি, আমি আমার আত্ম মায়া দ্বারা, আমার মায়া দ্বারা যুগে যুগে অবতীর্ণ হই। কেন অবতীর্ণ হই? তখন তিনি বললেন যারা যখন দেশে কি হয়ে যায়, মানে অধর্মের প্রভাব বেড়ে যায়, যখন দেশে ধর্ম কলুষিত হয় এবং অধর্মের প্রভাব বেড়ে যায়, তখন আমি আমি আমার নিজের আত্ম মায়া শক্তি দ্বারা আমি নিজে প্রকাশিত হই। হয়ে কি করি আমি? আমি যারা সাধু, যারা ভগবত ভক্তি করেন, তাদেরকে আমি পরিত্রাণ করি, আর তাদেরকে দুষ্কৃতী যারা, তাদেরকে আমি হত্যা করি। আর কি করি? আমি ধর্মের আবার পুনঃস্থাপনা করি। আর এটা কখন করি? যুগে যুগে প্রতিবার আমি এটা করি। তো আমরা আগে যখন ভগবদ গীতা পড়েছি, 4 ধরনের মানুষকে দুষ্কৃতী বলা হয়, আর 4 ধরনের মানুষকে দুষ্কৃতী বলা হয়। তো উনি কাদেরকে বিনাশয়স্য দুষ্কৃতম, দুষ্কৃতমদেরকে তিনি হত্যা করেন, বিনাশ করেন। তো দুষ্কৃতী কারা? দুষ্কৃতির সংজ্ঞা দেওয়া আছে 15 নম্বর অধ্যায়ের, এই 7 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে। কি দেওয়া আছে? নামাং দুষ্কৃতিনো মূঢ়া পাপাদন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরিম ভাব মাশ্রিতাহা। কি বললেন? যে নামাং দুষ্কৃতিনো মূঢ়া, মূঢ়া যারা বোকা, তারাও দুষ্কৃতির পর্যায়ে পড়ছে। আর কারা পড়ছে? আসুরি ভাব সম্পন্ন যারা, তারা পড়ছে, যাদের জ্ঞান মায়া অপহরণ করে নিয়েছে। আর যারা নরাধম, এই 4টে প্রজাতির মানুষকে বলছে দুষ্কৃতী। তাহলে ভগবান যখন সংহার করে, ভগবান যখন ধ্বংসলীলা চালায়, তখন কিন্তু এরা সবাই কিন্তু ওই ক্যাটাগরিতে পড়ে যাবে। কারণ কি বলছে? বিনাশয়স্য দুষ্কৃতম, যারা দুষ্কৃতিকারী, তাদের কাউকে কিন্তু তিনি ছাড় দেবেন না। তো সেই জন্য আমাদের তাহলে আর একটা অপোজিট কি ছিল দুষ্কৃতীদের? সুকৃতি। তাই বললেন চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকীর্তনার্জনা আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারতর্ষ। বললেন 4 ধরনের ব্যক্তিরা আমার স্মরণে আসে। এক হচ্ছে আর্ত, দুঃখী, দুঃখী হয়েও ভগবান থেকে চাক না কিছু, তবুও ঠিক আছে, সে যদি বলে ভগবানকে, ভগবান আমার এটা চাই, আর ভগবান তুমি আমাকে দাও, সেটাও ঠিক আছে। আর কি আছে?
অর্থাৎ যার টাকা প্রয়োজন, ভগবানকে যে টাকা চায়, চাক না, তবুও তো ভগবানকে ডাকছে। দুঃখী, আর্ত, জিজ্ঞাসু, যাদের মনের মধ্যে প্রশ্ন আছে যে ভগবান কে জানতে চায়। আর আর একটা হচ্ছে জ্ঞানী, যাদের পুরো জ্ঞান আছে, তারপরে তারা ভগবানকে ভক্তি করছে। তো এই রকম অবস্থায় যারা আছে, প্রত্যেকটাই ভগবান তাদেরকে আহ, তার পরম প্রিয় বলেছেন। কিন্তু সব থেকে প্রিয় হচ্ছে যে জ্ঞান অর্জনের পরে যে ভগবানের ভক্তিতে সম্পূর্ণভাবে মগ্ন হয়ে থাকে। তো এখানে ভগবান কি করতে আসছেন? ভগবান তিনটে কাজ করছেন। প্রথমে হচ্ছে দুষ্কৃতীদেরকে দহন বা আপনি হত্যা করছেন। আর কি করছেন? আগে প্রথমে কি করছেন? পরিত্রাণ করছে। প্রথমে পরিত্রাণ করছে কাকে? সাধুদেরকে, যারা ভগবত ভক্তি করে বা যারা সৎ মানুষ, যারা সৎ পথে চলে, তাদের যারা দুষ্কৃতী নয় তাদেরকে তিনি কি করছেন? তাদেরকে তিনি রক্ষা করছেন বা তাদেরকে তিনি পরিত্রাণ করছেন। আর আর কি করছেন তিনি? তিনি বিনাশ করছেন দুষ্কৃতীদের, আর ধর্ম স্থাপন করছেন। যে ধর্ম কলুষিত হয়ে গেছিল, যে ধর্ম অধর্মের উত্থান হয়েছিল, সেগুলোকে নষ্ট করে দিয়ে তিনি পুনরায় ধর্মের স্থাপনা করছেন। তো এইভাবে ভগবান যুগে যুগে আসেন, হ্যাঁ, এসে তিনি তার ভক্তদেরকে রক্ষা করেন। তো আমরা এই শ্লোকটি আমরা খুব বিশদভাবে বারবার শুনেছি, শুনে শুনে আমাদের মুখস্থ হয়ে গেছে। যাদের হয়নি মুখস্থ করে নেবেন। তাই চৈতন্য মহাপ্রভুর ফর্মে যখন এসেছিলেন তখন বলেছিলেন কি, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো ভগবান বলেছিলেন যে পৃথিবীতে যত গ্রাম নগর শহর আছে, সব জায়গাতে আমার নাম প্রচার হবে। তাই প্রভুপাদ আমাদের ফাউন্ডার আচার্য, তিনি কি করেছিলেন, যদি সেই এই কথাকে যদি সত্যি করতে হয়, তাহলে পাশ্চাত্য দেশটাও তো একটা দেশ, তাহলে সেখানে কে খবর নিয়ে যাবে? তাই প্রভুপাদ 69 ইয়ার্স ওল্ড, মানে 69 বছর বয়সে তিনি, একজন বৃদ্ধ মানুষ, তিনি চলে গেছেন আমেরিকার মতো দেশে, গিয়ে সেখানে তিনি ভগবানের নাম প্রচার করেছেন। এবং লক্ষ লক্ষ ভক্ত তিনি তৈরি করেছেন আমেরিকা, ব্রিটেন, সব বিদেশে যারা ইংরাজি সভ্যতায় সভ্য, তাদেরকে ঠিক, তাদেরকে হিপি থেকে হ্যাপি করছে। তারপরে ভগবান কি বললেন? ভগবানের সম্বন্ধে যে জ্ঞান অর্জন করেছে, সে কি হবে? সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাবে। তো আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর জন্য আমরা অনেকগুলো পয়েন্ট কালকেও আলোচনা করছিলাম, এবং আমরা জেনেছি তার মধ্যে 4.9, 4 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে আমি বলবো এই শ্লোকটি আপনারা মুখস্থ করবেন। এটির তাৎপর্য বারে বারে পড়বেন। তাতে কি হবে? আমাদের মনের মধ্যে এই শ্লোকটির যে ভাবটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে বসে যাবে, এমবোজড হয়ে যাবে। হ্যাঁ, তাই এই শ্লোকটি কি বলছে? জন্ম কর্ম চ মে দীপম এবং যমেত্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম অত্যন্ত দিব্য। কে বলছেন? ভগবান বলছেন। তাই যে সেটা জেনে গেছে, সে অবশ্যই আমার কাছে চলে আসবে এই দেহত্যাগ করার পরে। তিনি আর পুনরায় জন্মগ্রহণ করেন না। তাই ভগবান তারপরে শ্লোক কি বললেন? বিতরাগো ভয় ক্রোধ বিতরাগো ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতাঃ বহবো জ্ঞান তপসা স্ফুতা মদভাব আগতা। তারপরে বললেন ভয় আসক্তি ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে ভগবানে ভগবানে মগ্ন হয়ে যে একান্তভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করে। আর এই রকম আশ্রয় গ্রহণ করে বহু ব্যক্তি পূর্বে তারা মুক্ত হয়েছে। তাই তুমি এই অপ্রাকৃত সেবায় যদি তুমি যুক্ত হও, তাহলে তুমিও মুক্ত হবে। এটাই অর্জুনকে বলতে চেয়েছিলেন। তারপরে 11 নম্বর শ্লোকে ভগবান, আপনাদেরকে ইউ ইউ দিয়ে বারবার এক্সাম্পলটা দিই, ভগবান কি বললেন? যো যথা মাম প্রপদ্যন্তে তাং, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। যে ভগবান কাকে কতখানি ভালোবাসে সেটা ভগবান নিজে বলছে, কার প্রতি কতখানি আসক্ত। আমরা যতখানি ভগবানের দিকে বাঁক নেব, ভগবানও ততখানি আমাদের জন্য এগিয়ে আসবে, তাই না? তাই বলছে যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বস্ব হোক। তো ভগবান কি বললেন? যে যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে, আমি তাদের সেইভাবেই পুরস্কৃত করে থাকি। কখনো এটা হতে পারে না যে আমি মন্দিরে গেলাম, গিয়ে বাইরে দাঁড়িয়ে, এই ভগবান একটু প্রণাম নিয়ে নাও, ভগবান বলল আচ্ছা ঠিক আছে তুই যা, তাই না? আমরা সাধারণ জীবনেও দেখবেন যে আপনারা যে যেভাবে কাউকে, মানে আপনি সম্মান দেবেন বা করবেন, সেও আপনার দিকে তাই করে। আপনি কিছু না, রিক্সাওয়ালার কাছে গিয়ে
আপনি রিক্সাওয়ালাকে আপনি করে বলুন, দেখুন ও গদগদ হয়ে কত ভালোভাবে তার রিপ্লাই করবে। আমরা মাছওয়ালার কাছে গিয়ে কি বলি? তুই বলি না, বেশিরভাগ বাজারে গিয়ে তুই বা তুমি এইভাবে বলি। তুমি, তুমির একটা ভাব আছে আপন ভাব প্রকাশ করার জন্য, কিন্তু কাউকে আবার একটু হ্যাটা করে বলার জন্য, আচ্ছা তুমি এটা করো, তো সেও কিন্তু তৎক্ষণাৎ তুমি বলেই রিপ্লাই করে, আপনি এটা জানবেন। সেও কিন্তু তুমি বলে রিপ্লাই করে। তো সেই জন্য আমরা যাকে, আমাদের ব্যবহারিক জীবনে আমরা যাকে যতখানি সম্মান প্রদর্শন করব, আপনি দেখবেন মোটামুটি ততখানি ফেরত আসে। তাই এখানে এর জন্য আমাদের কিন্তু কোনো খরচা হয় না, আমরা শুধু শুধু আমাদের আত্ম অহংকারের জন্য আমরা আরেকজনকে সম্মান করতে পারি না, তাই না? আমাদের আবার রিক্সাওয়ালাকে আবার আপনি বলবো কেন, তুই বলি বা তুমি বলি, মানে আমাদের মনের মধ্যে থাকে না, তোকে আবার কি তো আপনি বলতে হবে নাকি, আমরা এইভাবে ভাবি, তাই না? মাছওয়ালার কাছে গিয়ে এই এই মাছটা দিয়ে দে, কারণ কি আমরা তাদেরকে হ্যাটা করে দেখি। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের আত্ম অহংকারের ফলে হয়। তো এই আত্ম অহংকার থেকে যতক্ষণ না বেরোতে পারবো ততক্ষণ পর্যন্ত, সেই জন্য চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? ত্রিনাদপি শুনি চেন তরুরূপী সহিষ্ণু না, অমানেন মান দেনা কীর্তনিয়া সদা হরি। হরি কীর্তন করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের আত্ম অভিমান, আমাদের আত্ম অহংকার গুলোকে আমাদের কিন্তু খর্ব করতে হবে। তাই ভগবানের সেবা করার জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদের কিন্তু উপাধিকে বিসর্জন দিতে হবে। উপাধি, উপাধি মানে কি আমাদের? উপাধি আমাদের কি উপাধি? লম্বা, বেটে, কালো, ফর্সা, ইন্ডিয়ান, বাঙালি, হিন্দু, খ্রিস্টান, জৈন, আহ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পুরুষ, নারী, এগুলো হচ্ছে আমাদের উপাধি। এই যে বাহ্যিক পরিচয়, যেটা যেটা নিয়ে আমরা গর্ব করি, সেটাই হচ্ছে আমাদের উপাধি। আমি ফর্সা, আমি লম্বা, আমার মাথায় চুল আছে, আমার মাথায় চুল নেই, আমি দেখতে সুন্দর, আমি কালো, আমি বলিষ্ঠ, এই যে জিনিসগুলো, এইগুলোই আলাদা আলাদা পরিচয় সৃষ্টি করে কেউ যদি সেটাকে যদি নিজের সম্পদ ভাবে, তাহলেই সেটি হচ্ছে অহংকারের রূপ। তাই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই জায়গা থেকে আমাদেরকে বেরোতে হবে। তাই কি বলছেন ভগবান? তৃণাদপি শুনিছেন তরোরূপী সহিষ্ণু না, অমানেন মান দেনা কীর্তনিয়া সাধন। এটির একই রকম এই শ্লোকটি পুনরায় আছে কোথায়? চৈতন্য চরিতামৃত বলছে, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরাত্তেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনাং ভক্তি উচ্চতে। তো ভক্তি কাকে বলে? ভক্তি বলছে যে যখন আমাদের সব রকমের উপাধিকে ত্যাগ করে, সব ধরনের আমাদের যে পরিচয় আছে সেটাকে ত্যাগ করে আমরা ঋষিকেন ঋষিকেশ, ভগবান যে ইন্দ্রিয় দেবতা আমাদের, যে আমরা যে ভোগ করি, আমরা কি দিয়ে আনন্দ ভোগ করি? আমাদের আমাদের ইন্দ্রিয় দিয়ে ভোগ করি না? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত, পা, মুখ, উদর, উপস্থ, এই পাঁচটা পাঁচটা প্লাস মন, এই 11টা ইন্দ্রিয় যে কোনো সুখকে ভোগ করে বা যে কোনো জিনিসকে ভোগ করার চেষ্টা করে, বা তার আনন্দ নেওয়ার চেষ্টা করে। তো এই যে ইন্দ্রিয় সমূহ, এই ইন্দ্রিয় সমূহের রাজাকে ঋষিকেশ ভগবান। তো তার সেবা করলে অটোমেটিক্যালি আমাদের ইন্দ্রিয়গুলি সেবা পেয়ে যাবে। যেমনটা আমাদের হাত পা কাজ করে, কাজ করে তো, খিদে লাগলে মাথা কাজ করে না, বলে না মাথা কাজ করছে না, পেট চনচন করছে, আর কাজ করতে ইচ্ছা করছে না কিছুক্ষণ, তাও জোর করে কাজ করলেন, তারপরে কিন্তু গায়ে শক্তি পাবেন না। হাত কি খায় যে হাতের শক্তি কম হয়ে গেল? হাত খায় না। হাত পেট থেকে খবর পায়। খায় কে? মুখ। আর স্বাদ গ্রহণ করে জিহ্বা। তো হাত পা একদিন বলল যে আমরা কিছুতেই আহ পেটকে খাবার দেব না, পেট বসে বসে খাই আর মুখ আনন্দ নেয়, আমরা এই হাত পা এত কষ্ট করে কেন উপার্জন করে আমি মুখকে খাওয়াবো? বলে এরা স্ট্রাইক করে দিল, কে? হাত পা। এরা বললো আমরা কোনো কাজ করব না, আর আমরা খাবার দেবো না। মুখ বলছে দিবি না, দিবি না, বসে আছে। এবার বসে থাকতে থাকতে পেটে চঞ্চল করতে শুরু করেছে, এবার পেট বলছে যে আমাকে খাবার দাও। আর হাত পা এবার বলছে আমার তো শক্তি চাই, এনার্জি চাই। তো এনার্জি এবার কে দেবে? পেট তো দিতে পারছে না। তো পেট যখন ওই খাবারকে হজম করেই তো শক্তিটা দেয়, তখন এরা ভাবলো না রে, আমরা যে ফর্মুলা লাগিয়েছি ফর্মুলা ভুল, চল আমরা কাজ করে খাবার আমরা জুটিয়ে দিই মুখকে, তারপরে অটোমেটিক্যালি আমরা আমরা কিন্তু এনার্জি পেয়ে যাব। তো তেমনি আমাদের ইন্দ্রিয় সমূহ, আমরা ভাবি যে, আচ্ছা আমরা একটা জিনিস ভাবুন তো, আঙুল যদি আমরা কোনো ভালো সুন্দর মিষ্টি বা সুস্বাদু খাবারের মধ্যে ডুবিয়ে রাখি, আঙুল কি কখনো সেই খাবারের স্বাদ গ্রহণ করতে পারবে? পারবে না। তো তেমনি আমরা যদি কোনো জড়জাগতিক সুখ আমরা যদি বা আনন্দ নেওয়ার চেষ্টা করি, সেগুলো ওই ক্ষীরের মধ্যে আঙুল ডুবানো। যতক্ষণ না পর্যন্ত জিহ্বাকে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার স্বাদ গ্রহণ করতে পারবেন না। তেমনি আমরা যখন সেবা ভগবানকে দেব আর ভগবানের থেকে যখন আমরা পাবো, সেটার আনন্দ লেভেলই আলাদা। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের উপাধি ভুলে আমাদের কি করতে হবে?
আমাদের ভগবানের সেবায় আমাদের ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাতে হবে। যখন সেই সেবাতে ভগবান যখন তুষ্ট হবে, তখন দেখবেন যে আমাদের হাতের কাছে অলরেডি এনার্জি চলে এসছে, পায়ে এনার্জি চলে এসছে, কারণ খাদ্য পেটে পৌঁছে গেছে। তাই ভগবানের যখন সেবা হবে, তখন জানবেন যে তার সেবার ফল অটোমেটিক্যালি আমাদের মধ্যে প্রবাহিত হতে থাকবে। ঠিক। তো তাই বলছে, যে যেভাবে ভগবানকে প্রার্থনা করছে, যে যেভাবে ভগবানকে ডাকছে, সে সেইভাবে ভগবানকে পাবে। তো এবার আমরা আমরা আর একটা জিনিসের মধ্যে যাব আমরা, সেটা হচ্ছে এই পর্যন্ত মোটামুটি একটা অংশ শেষ হলো, যে 11 নম্বর পর্যন্ত ভগবানের আবির্ভাব এবং ভগবানকে কে কিভাবে চাইছে। এইবার যেটা শুরু হচ্ছে, যে আমাদের কাজ কত ধরনের হয়, কর্ম কত ধরনের হয়, সেই পর্যায়ে আমরা প্রবেশ করব। তো এবার 12 নম্বর শ্লোকে আছে, কাঙ্ক্ষন্ত কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিম যজন্তি ইহ দেবতা, ক্ষিপ্রম হি মনুষ্যলোকে সিদ্ধিম ভবতি কর্মজা। কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিম যজন্তি ইহ দেবতা, ক্ষিপ্রম হি মনুষ্যলোকে সিদ্ধির ভবতি কর্মজা। তো ভগবান কি বললেন? ভগবান বললেন, এই জগতে মানুষেরা সকাম কর্ম সমূহের সিদ্ধি কামনা করে থাকে, তাই তারা বিভিন্ন দেব দেবতার উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ করা যায়। এবার আমরা একদম অন্য ফরম্যাটে চলে এসেছি। আমরা কি ফরম্যাটে চলে এসেছি? যে সকাম কর্ম কাকে বলে, আজকে দুটো শ্লোকই হবে হয়তো। সকাম কর্মের মধ্যে চলে আসে। সকাম কর্ম কি? যে সমস্ত কর্ম আমাদেরকে পুণ্য অর্জন করে দেয়, যে সমস্ত কর্ম আমাদেরকে পুণ্য অর্জন করায়, সেটি হচ্ছে সকাম কর্ম। তাহলে সকাম কর্ম ভালো না খারাপ? বলুন তো, সকাম কর্ম ভালো কতজন হাত তুলুন। সকাম কর্ম ভালো কারা কারা বলেন, হাত তুলুন তো দেখি। দেখি হাত তুলুন। যে সকাম কর্ম ভালো, আমরা যে ভক্তির পথে আছি, সকাম কর্ম ভালো, হাত তুলুন। কতজন হাত তুলছেন দেখি। আপনারা কতজন ভাবেন যে পুণ্য করা ভালো? তুলুন, হাত তুলুন। পুণ্য করা ভালো নয়, পাপ করা ভালো, হাত তুলুন। তাও নয়? আচ্ছা, তাহলে সকাম কর্মও করা যাবে না, বিকর্মও করা যাবে না, তাহলে কি করা যাবে? অকর্ম ভালো, কতজন হাত তুলুন দেখে। অকর্ম করা ভালো। অকর্ম, অকর্ম, আচ্ছা দুটো হাত দেখছি। একটা ফিজিক্যাল, একটা, আচ্ছা তিনটে, চারটে, পাঁচটা। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর। তার মানে আপনারা জিনিসটা বুঝেছেন যে আমাদের কি করা উচিত। সুন্দর। দীপ্তি মাতাজি হ্যান্ড রেজ করলেন, সকলেই করছেন। অজিত প্রভু, গুড। তার মানে আমরা বুঝতে শিখেছি। আচ্ছা, অসিত প্রভু, চিত্রা মাতাজি, আপনারা, হ্যাঁ। তো তার মানে আমরা বুঝতে শিখেছি যে আমাদের কি কি কর্ম, অকর্ম আর বিকর্ম, এই তিনটে জিনিস আমাদের জানতে হবে। পুণ্য কি করলে হয়? পুণ্য সমাজ সেবা করলে পুণ্য হয়। ক্ষুধার্তকে খাদ্য খাওয়ালে ভুক্ত হয়। দিলীপ প্রভু হ্যান্ড রেজ করেছেন, রীনা মাতাজি, কীর্তি সাহা মাতাজি। ঠিক আছে, গুড, হ্যান্ড ডাউন করে নিন। বুঝতে পেরেছি আপনাদের রেসপন্স। সত্যি মানে এটা ভালো লাগলো যে অন্তত আপনাদের মনে হচ্ছে যে পুণ্য করা, পুণ্য করা কারা? যারা স্বার্থপর ভাবে, নিজেদেরকে ভাবে যে আমি পুণ্য করলাম। গর্বটাকে বাড়ানোর জন্য কখনো কখনো আমরা ভাবি না যে আমি একজনকে হসপিটালে ভর্তি করে দিয়েছি, অনেক করেছি, সেটা কর্তব্য হিসাবে করা উচিত। ঠিক আছে, এবার হ্যান্ড ডাউন করে দিন। আমি পেয়েছি, সবারই খবর পেয়েছি। সুন্দর আপনাদের রেসপন্স। অন্তত আপনারা বুঝেছেন যে আমরা কি জন্য ভক্তি করছি। আমরা ভক্তি করছি, কার ভক্তি করছি? আমরা ভগবানের ভক্তি করছি। আর ভগবানের যখন ভক্তি হয়, তখন কি হয়? তখন কিন্তু আমাদের একটা জিনিস জানতে হবে, ভগবানের ভক্তিতে কিন্তু কোনো চাওয়া পাওয়া নেই। আমরা কি বললাম? অহুইত কি অপ্রতিহত, কথাটা ব্যবহার করেছি কিছুক্ষণ আগে। অহুইত কি? অহুইত কি মানে হেতু ছাড়া। অহেতুই কি? হেতু মানে হচ্ছে কারণ। তাহলে অহেতুই কি মানে কারণ ছাড়া আমরা ভগবানের ভক্তি করছি। কোনো চাওয়া পাওয়া নেই ভগবানের কাছে, কোনো আবেদন নেই, ভগবান আমার ছেলের রেজাল্ট ভালো করে দাও, আমার ছেলেকে ওখানে ভর্তি করে দাও, কোনো চাওয়া নেই। এটা হচ্ছে ভক্তি। হ্যাঁ, ভগবানের থেকে আপনি চাইতেও পারেন, আপনার প্রয়োজনে আপনি চাইতেও পারেন। ভগবান সেটা গ্যারান্টি দিয়েছে। ভগবান কি বলেছে? অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যা উপাসতে তেষাং, যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্য অভিযুক্তেনা যোগক্ষেমং বহামিহম। ভগবান বলছে যে অনন্য চিন্তায় অন্তমাম যে জনা পর্যা উপসতে, মানে সব সময় আমার চিন্তা ভাবনা করে যে যুক্ত হয়ে আছে, তার যেটা নেই সেটা আমি দিই, আর যেটা আছে সেটা আমি রক্ষা করি। ভগবান বলেছে কি? আমরা সেটাকে, আমরা আধ্যাত্মিক উন্নতির জন্য ভগবানের কাছে চাইবো। ভগবান এসে যদি কাউকে বলে যে কি চাই বল, আর ওই সেই বুড়ির গল্পটা বলেছিলাম না, কাঠ বয়ে আনে যে,
সে কাঠের, সে বলবে কি এই বোঝাটা আমার মাথার উপরে তুলে দাও। বা তার নাতি বলছিল, ঠাম্মু তুমি তো ভগবানের থেকে তুমি তো চন্দন কাঠ চাইতে পারতে, তাই না? যে তোমাকে যে কাঠটা দিয়েছে তার পরিবর্তে তুমি চন্দন কাঠ চাইতে পারতে। বা নাতি কি বললো, তুমি সোনা চাইতে পারতে। তো ওই যে বোঝাটা কি কম হবে? 20 কেজি ওজনের যদি সোনা হয়, 20 কেজি ওজনের যদি কাঠ হয়, 20 কেজি ওজনের যদি চন্দন কাঠ হয়, তাহলে কি বোঝা কম হলো? বোঝা তো সেই একই থাকলো না? বোঝা সেই একই থাকলো, বোঝার দাম আলাদা হতে পারে কিন্তু বইতে তো একই কষ্ট হবে। তো সেটাই আমরা এই জড়জগতে আমরা যখন ভগবত ভক্তি ছাড়া ভগবানকে সব সময় আমরা চাই, ভগবান আমার বোঝাটা বাড়িয়ে দাও, আমার বোঝাটা বাড়িয়ে দাও। হ্যাঁ, আমরা তাই চাই। যখন দেব দেবতাদের পুজো করি আমরা কি করি? দেব দেবতাকে সন্তুষ্ট করে তার থেকে বর আমরা প্রাপ্ত করি। এবং দেব দেবতা খুব অতি সহজেই সন্তুষ্ট হয়ে যান। এবং ওরা যে ফলটা দান করেন সেটা কিন্তু নতুন কিছু দান করে না। ওরা নতুন কিছু দান করে না, সেটা আমার কর্মফলই দান করেন। এমন নয় যে আমাকে নতুন কিছু দিল। ব্যাপারটা হচ্ছে এমন, আপনি একটা অফিসে কাজ করেন, মাসের 1 তারিখে আপনার মাইনে হয়, তাই না? 25 তারিখে যদি আপনি টাকা চান, তো আপনার যে অ্যাকাউন্টস ম্যানেজার আছে সে আপনাকে টাকা দিল 25 তারিখে আপনি টাকা দিল। সেই টাকাটা আপনি কখনো ভাববেন না এটা আপনাকে অতিরিক্ত দিয়েছে। ও টাকাটা আপনি 1 তারিখে এমনিই পেতেন। 1 তারিখে আপনি এমনিই পেতেন, কিন্তু আপনি ভাববেন না ওই টাকাটা আপনাকে অতিরিক্ত দিয়েছে। হ্যাঁ, একটু অ্যাডভান্স করে দিয়েছে। তাই দেব দেবতার পুজো করলে তাই হয়। আমরা যে ফলগুলো পাই সে ফলগুলো আমরা এমনিই পেতাম, তাদেরকে বলে একটু অ্যাডভান্সে আমরা চেয়ে নিই। তো দেবদেবতা দ্বারা দেওয়া ফল কখনো পার্মানেন্ট হয় না, এগুলো খুব টেম্পোরারি, ক্ষণিকের জন্য, ক্ষণিকের মানে এই জীবনের জন্যই শোধ। আর কিন্তু ভগবত ভক্তি জন্ম জন্মান্তরের জন্য সঞ্চিত হয়ে যায়, ঠিক? ভগবান কি বলেছে, নেহাভি ক্রমণা শাস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত। সামান্য যদি আমরা ভক্তির পথে অগ্রসর হয়ে থাকি সেটি কিন্তু আমাদের পরবর্তী জীবনে সেখান থেকেই শুরু হবে, আর আমাদেরকে মহান মৃত্যুরূপী ভয় থেকে বাঁচাবে, ঠিক? তাই আমাদের জানতে হবে যে আমাদের জীবনের, যে আমরা কি চাই। আমরা এই জীবনের জন্য চাই। আপনি কোথাও কাজ করতে গেছেন, সেখানে কাজ করা অফিসে বলল যে আপনাকে এখন 1 লাখ টাকার একটা কুপন দিয়ে দিলাম, 1 লাখ টাকা দিয়ে দিলাম, কিন্তু এই টাকাটা সন্ধ্যেবেলার মধ্যে নষ্ট হয়ে যাবে। এই কুপনটা সন্ধ্যেবেলার মধ্যে নষ্ট হয়ে যাবে। যা খেতে চান আপনি কিনে খেতে পারেন। সেটা ভালো হবে, না আপনাকে একটা 100 টাকার নোট দিল, যে নোটটা আপনি সারা জীবন বইতে পারবেন, কোনটা ভালো? তো আমাদেরকে ভালো মন্দটা বুঝতে শিখতে হবে। আমরা এই যে পৃথিবীতে যে কষ্ট, যা কিছু করছি বা যা ধন উপার্জন করছি, ভগবানের ভক্তি করছি, যা করছি, ভগবানের ভক্তি ছাড়া যত কিছু আমরা চেষ্টা করবো সব কিন্তু এই জীবনেই শেষ হয়ে যাবে। দেবতাদের ভক্তি করলেও এই জীবনেই শেষ হয়ে যাবে। তাহলে বুদ্ধিমান কে? বুদ্ধিমান আমাদের পার্মানেন্ট কিছু পাওয়া যায় সেই রকম জিনিসের জন্য চিন্তা ভাবনা করা। আর সেটাই হচ্ছে ভগবান ভক্তি। আর এই ভক্তির যারা জ্ঞান অর্জন করেছে, তারা ভগবান ছাড়া আর কারোর প্রতি ভক্তিতে তাদেরকে আকৃষ্ট করতে পারবে না। একদিনের কুপন নিয়ে আমার কোনো কাজ নেই, তাই না? একদিন কুপন, তো কালকে আবার নতুন কুপন আমাকে পেতে হবে। জন্ম জন্মান্তরে আপনাকে ওই দেবতাদের পুজো করতে হবে। কিন্তু একবার যদি কেউ ভগবত ভক্তি করে নিয়েছে, সে কিন্তু জন্ম জন্মান্তরের প্রবলেম থেকে সে মুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে তাহলে এই যে মানুষের বুদ্ধি, এই বুদ্ধির প্রকারভেদ, এই বুদ্ধির লেভেল অনুযায়ী যার যেমন বুদ্ধিমত্তা সেই অনুযায়ী ভগবান সোসাইটিকে 4 ভাগে ভাগ করে দেয়। যাদের যেমন বুদ্ধিমত্তা, বুদ্ধি দিয়ে আর যে যেমন কাজ করতে পারবে তাদেরকে সেভাবে ভাগ করে দিলেন। ভগবান কি বললেন পরবর্তী শ্লোকে? চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণা কর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাং বিদ্যা অকর্তারমভ্যয়ম। ভগবান কি বললেন? চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণা কর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাম বিদ্যা অকর্তারম অব্যয়ম। তো ভগবান কি বললেন? বললেন যে এই সমাজকে গুণ আর কর্মের ভিত্তিতে আমি 4টে ভাগে ভাগ করেছি। একদম কোনো জায়গাতে জন্মের কথা লেখা নেই। কিভাবে ভাগ করেছি আমি? গুণ আর কর্মের ভিত্তিতে। আর কি বলছে? আর আমি এই পন্থা স্রষ্টা, ভগবান এই পদ্ধতিটা চালু করেছে, কিন্তু আমি এই পদ্ধতির স্রষ্টা হলেও আমাকে অকর্তা, আমি কিন্তু এর মধ্যে ইনভলভ নয়। আমাকে অব্যয় বলে জানবে, কারণ আমি কোনো এই 4টে বর্ণের মধ্যে আমি কোনো জায়গায় নেই। যদিও আমি তৈরি করেছি এই 4টে বর্ণ সমাজকে চালনা করার জন্য, কিন্তু আমি এই 4টে বর্ণের মধ্যে কোথাও আমি নেই। আমাকে অকর্তা বলে জানবে, আমি কোনো কাজ করি না, ঠিক? তো তাহলে আমাদের 4টে বর্ণে ভাগ করা কি কিভাবে ভাগ করা হলো?
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কিসের ভিত্তিতে? তাদের গুণ। গুণ কি? গুণ, গুণ, আপনারা গুণ বলুন তো, গুণটা কি? কি গুণ কি? গুণটা কি? বলুন, গুণ কি? সত্য, সত্য, রজ, তম। সত, রজতম, একদম ঠিক। এই তিনটে গুণ, কোন গুণ, এই তিনটে গুণই আমাদের মধ্যে আছে, কিন্তু কোন গুণের প্রভাব বেশি আমাদের মধ্যে, সেটা, যার শতগুণের প্রভাব বেশি সে ব্রাহ্মণ শ্রেণীতে, যার রজগুণের প্রভাব বেশি সে ক্ষত্রিয়, যে রজ এবং তম মিক্স হয়ে আছে সে বৈশ্য, আর যে একদম তমতে আছে সে হচ্ছে শূদ্র। এই হচ্ছে গুণের প্রভাব। তাহলে আপনারা নিজের নিজের জায়গার পরিবর্তন করতে পারেন। আমরা যে যে কুলে জন্মগ্রহণ করেছি সেটি কিন্তু আমাদের স্থায়ী জায়গা নয়। আমাদের স্থায়ী জায়গা হচ্ছে আমরা যদি নিজেদেরকে যদি ভিন্ন স্তরে উন্নীত করতে পারি। ইসকন প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের উদ্দেশ্য কি জানেন? 7টি উদ্দেশ্য নিয়ে ইসকনের স্থাপনা করেছেন। তার মধ্যে তিনি বলেছেন, একটি জায়গাতে তার উদ্দেশ্য হচ্ছে সমাজে, আমাদের সমাজকে চালনা করবে কিন্তু ব্রাহ্মণরা। সমাজকে চালনা করতেই হবে। যদি ব্রাহ্মণের পরিবর্তে অন্য কেউ সমাজকে চালনা করে তাহলে কিন্তু বিগড়ে দেবে, সমাজ বিগড়ে যাবে। বর্তমানে যে অবস্থা, যার বুদ্ধি নেই তাকে যদি আপনি যদি আপনাকে পড়াতে দেয় তাহলে কি করবে? ভুলভাল পড়াবে তো। ভুল পড়াবে। পড়াবে, পড়াবে তো। হ্যাঁ, ভুল পড়াবে। তাহলে আমাদের সবসময় বিদ্বান ব্যক্তির কাছ থেকে পড়াশোনা করতে হবে, তাই না? জ্ঞান অর্জন করতে হবে। তো সমাজের মধ্যে সব থেকে বিদ্বান বুদ্ধিমান কাদেরকে বললেন ভগবান? যার বুদ্ধি বেশি তাকে হ্যাঁ, বললেন। তাহলে ব্রাহ্মণ দ্বারা আমাদেরকে সমাজকে চালিত হতে হবে। যখন ব্রাহ্মণ সমাজকে চালনা করবে, ব্রাহ্মণ মানেই যে জন্মগত ব্রাহ্মণের কথা নয়। একটা ব্যাংক ম্যানেজারের ছেলে ব্যাংক ম্যানেজার হয় সঙ্গে সঙ্গে? জন্মগতভাবে হয়? যে একজন না। ব্যাংকের ম্যানেজার আছে, তার ছেলে বড় হয়ে কি গিয়ে সোজা ব্যাংক ম্যানেজারের বাবার সিটে বসে পড়বে? না। তাকে পরীক্ষা দিয়ে পাশ করে, তাকে নির্দিষ্ট ট্রেনিং নেওয়ার পরে সে ব্যাংক ম্যানেজার হবে, হবে তো? একটা ডাক্তারের ছেলে কি, বাবা ওষুধ দেয় বলে ছেলে ইঞ্জেকশন দিয়ে দিল, ছেলে প্রেসক্রিপশন লিখতে পারবে? আমি ডাক্তারের ছেলে ডাক্তার বলে? না। তাকে বলবে না। এমবিবিএস হবে, তাকে পরীক্ষায় পাশ করতে হবে, তবেই সে ডাক্তার হতে পারবে। তেমনই ব্রাহ্মণ আমাদের এই রকমই একটা লেভেল। ব্রাহ্মণ হচ্ছে কি এই রকমই একটা লেভেল, যে যে নির্দিষ্ট বুদ্ধির সীমা অতিক্রম করেছে। তাই ইসকনের একটা উদ্দেশ্য হচ্ছে সমাজকে ব্রাহ্মণ দ্বারা চালিত করা করা, আর সমাজে প্রকৃত ব্রাহ্মণ তৈরি করা। অনেকেরই মনে হতে পারে ব্রাহ্মণ আবার তৈরি করা যায় না কেন? হ্যাঁ, যদি এই পদ্ধতি হয় যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভগবান যদি গুণ আর কর্মের ভিত্তিতে যদি তৈরি করে থাকেন, তৈরি করেছেন, তাহলে যদি কেউ যদি তার নিজের গুণকে পরিবর্তন করে, যেটা ব্রাহ্মণদের গুণ এখানে বর্ণিত আছে, আমরা পড়েছি 12টি গুণ, সেই 12টি গুণ যদি কেউ যদি অর্জন করতে পারে তাহলে সে ব্রাহ্মণ শ্রেণীতে উন্নীত। একদম খুব সহজভাবে বলা আছে। তাই আমাদের জানতে হবে যে আমরা কোন কোন গুণের মধ্যে অবস্থান করছি। তাহলে আমাদের সর্বদা আমাদের চেষ্টা থাকবে যে আমাদের গুণের যেন উন্নয়ন হয়। প্রথমত আমাদেরকে শতগুণে পৌঁছতেই হবে। ভক্তি করতে গেলে মিনিমাম আপনাকে শতগুণে পৌঁছতেই হবে, মানে ব্রাহ্মণ্য শ্রেণীতে উন্নীত হতে হবে, তবেই ভক্তি হবে। আর সম্পূর্ণ ভক্তি তখনই হবে যখন আমরা গুণাতীত অবস্থায় চলে যাব, ব্রহ্মকল্প অবস্থায় চলে যাব। হ্যাঁ, তখন কিন্তু আমরা ব্রহ্মস্থিতিতে চলে যাবে, সেটা হচ্ছে গুণাতীত অবস্থা। আর গুণাতীত অবস্থা মানে তখন সম্পর্ক ভগবানের সঙ্গে সরাসরি এস্টাবলিশ হয়ে যায়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ব্রহ্মণ্য শ্রেণীতে উন্নীত হওয়া। এবার ব্রাহ্মণের গুণগুলো কি কি? 12টা গুণ লেখা ছিল, সেদিন লিখে দিয়েছি। খাতা খুলবেন, খুলে বার করবেন ওই গুণগুলো কি আছে। ওই গুণগুলো আপনারা টিক মেরেছিলেন, অহিংসা, তারপরে কি ছিল, খান্তি, রাজ্যবম, জ্ঞান ও বিজ্ঞান ও আস্তিকম, ব্রহ্মকর্ম স্বভাব। ওগুলো ব্রাহ্মণের কাজ ছিল। কি কি কাজ ছিল? যে আহ সম, দম, তপ, শৌচং, তার মনকে কন্ট্রোল করবে, তার বহির ইন্দ্রিয়কে কন্ট্রোল করবে, সে তপস্যা করবে, সে পবিত্র থাকবে, সে কি করবে, জ্ঞান বিজ্ঞান, সে জ্ঞান থাকবে তার, সে বিজ্ঞান জানবে, বিজ্ঞান মানে হচ্ছে ব্যবহারিক জ্ঞান জানবে, আর কি দেয়, ভগবানে তার ভক্তি থাকবে। এগুলো হচ্ছে ব্রাহ্মণের কাজ। তো এই জিনিসগুলো যখনই আপনার মধ্যে থাকবে, কি, অহিংসা, পরের দোষ না দেখা, সত্য কথা বলা, হিংসা না করা, তারপরে আহ, এই 12টা গুণের মধ্যে এগুলোই তো ছিল, ছিল না? তারপরে লজ্জা, শান্তি, সরলতা, এগুলো হচ্ছে সব ব্রাহ্মণের গুণ। তো দেখতে হবে আমাদের মধ্যে কোন কোন গুণগুলো এখনো আমাদের মধ্যে তৈরি হয়নি, সেই গুণগুলোকে আমাদেরকে কালচার করে তৈরি করার চেষ্টা। তো এইভাবেই আমাদেরকে আবার এই শ্লোকটি আবার কালকে আলোচনার মধ্যে যাবে। আমি বলছি এই শ্লোকটি আবার আলোচনার মধ্যে যাবে, কারণ এই বর্ণ আর আশ্রম যদি আপনাদেরকে পরিষ্কার না হয় তাহলে কিন্তু আমরা সবসময় ভ্রান্ত ধারণার মধ্যে থাকি, তাই না? তো বৈদিক সাহিত্য অনুযায়ী আমাদের আমাদের কি করতে হবে? জ্ঞানের উন্নতি করতে হবে, বুদ্ধির উন্নতি করতে হবে, এবং সেই বুদ্ধির প্রয়োগ করতে হবে। সেটাই হবে
যে আমাদের বুদ্ধির সর্বোচ্চ প্রয়োগ বা ব্রাহ্মণ শ্রেণীতে উন্নীত হতে পারলে তবে ইসকনের উদ্দেশ্যই হচ্ছে ম্যাক্সিমাম ব্রাহ্মণ তৈরি করা, যারা এই সমাজকে শুধরে দিতে পারে। চারটে নিয়ম, চারটে নিয়ম একদম সম্পূর্ণভাবে যদি কেউ মানে, 16 মালা জপ করে, আর ওই গুণগুলো যদি কেউ অর্জন করে নিয়েছে, সে অটোমেটিক্যালি পৌঁছে গেছে, সে ভগবানের দুয়ারে অটোমেটিক্যালি পৌঁছে গেছে, স্বাভাবিকভাবে পৌঁছে যাবে। অত্যন্ত সরলভাবে ভক্তিকে ব্যাখ্যা করা হয়েছে। কালকেও আমরা সেই একই কথা বলছিলাম ওখানে মন্দির, পানিহাটি মন্দির, তাই না? যে ভগবান ভগবান ভক্তিকে খুব সুন্দর, সরল, সহজ বানিয়ে দিয়েছে। চারটে নিয়ম পালন করো, ভগবানের নাম জপ করো, 16 মালা জপ করো, আর ধীরে ধীরে নিজের কোয়ালিটি গুলিকে, গুণগুলোকে উন্নীত করার চেষ্টা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার ক্যামেরা অন করতে পারলে, যারা যারা পারবেন ক্যামেরা অন করুন। অ্যাটেন্ডেন্স 35 জন হয়েছিল আজকে, দেখছিলাম সংখ্যা বাড়ছে না। নুপুর মাতাজি কল করেছিলেন, উনি জয়েন করতে পারছেন না। মনমোহন বাবু আজকে ওনাকে একটু সলভ করে দিতে হবে প্রবলেমটা। অনেকক্ষণ ধরে ট্রাই করছিলেন, আমার 4:30-এর আগে থেকেই উনি পিং করছিলেন, আমিও চেষ্টা করছিলাম কিন্তু হয়নি। আজকে দিনের বেলা একবার কানেক্ট করিয়ে দেবেন। আর